আমরা সকালে বেরিয়ে এখন পৌঁছে গেছি বকখালির একটি হোমস্টেতে। কোনোদিন আমি যেটা করিনি বকখালি আমাকে সেটা করিয়ে দিয়েছে। আমি বকখালিকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি। প্রথম থেকে মনে হচ্ছিল যে বকখালিতে ঠিক একটা মজা হবে না। পরন্ত দুপুর বেলায় একদম ক্লান্তিহীন মনে হচ্ছিল, কিন্তু সাগরের বুকে এসে সমুদ্র অনেকগুলো আমাদেরকে আশার আলো দেখিয়েছে। उनका कपड़ा यूज करता है which is not তোমাদের কি রেগুলার বসো? এটা তো হাতের বাস। বকখালিটা আশা ছিল না, বকখালিটাও হয়ে গেল একদম। আজ 24শে মে 2024। আমরা এখন বকখালিতে। আমরা 3 বন্ধু বকখালিতে কিভাবে পৌঁছই তার ভিডিও আগেই দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দেব, দেখে নিতে পারেন। আমরা 24 তারিখ বকখালিতে যাই, 25 তারিখ কলকাতা ফিরি। অর্থাৎ বকখালি ট্যুর ছিল আমাদের 1 নাইট 2 ডেজ। হ্যাঁ, বকখালি 1 নাইট 2 ডেজে ঘোরা যায় উইথ সাইট সিন। আপনারা কিভাবে প্ল্যান করবেন তা জানাবো নেক্সট ভিডিওতে। আগের ভিডিওতে জার্নি ডেট 27 মে বলি, সেটা ভুল ছিল, সেটা 24শে মে হবে। এবার আজকের ভিডিওতে যেটা দেখবেন সেটা শুরু করছি। আমরা সকালে বেরিয়ে এখন পৌঁছে গেছি বকখালির একটি হোমস্টেতে। এবার এখান থেকে আমরা স্নানের উদ্দেশ্যে বেরোচ্ছি। একটু জলে কিছুক্ষণ থাকবো, তারপর একটু এনজয় করব, তারপরে মোটামুটি রুমে এসে আবার সন্ধ্যাটা বিচেই কাটাবো। এটা হলো এখনকার মতো প্ল্যান। কোনোদিন আমি যেটা করিনি বকখালি আমাকে সেটা করিয়ে দিয়েছে। আমি বকখালিকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি। তাছাড়া সব কিছু ভালো লাগছে। আশা করছি বিচে গিয়ে যে সময়টা কাটাবো সেটা আরও আনন্দের হবে। সব মিলিয়ে ভালো লাগছে। আগে আমরা লাঞ্চ করব, তারপর সমুদ্রে নামবো। আমরা এখানে লাঞ্চ করি বাঙালির ফেভারিট মাছ ভাত, যা ছিল 80 টাকা করে। খাবার মোটামুটি ছিল, তবে যারা দীঘাতে খেয়েছেন তারা নিরাশ হবেন। দীঘার খাবার বকখালির থেকে অনেক ভালো। বকখালি একটু কস্টলি এবং কোয়ালিটিও খারাপ, সেই তুলনায় দীঘা অনেকটাই এগিয়ে। বকখালি সাদা বালির সমুদ্র। এখন ভাটার সময় জল অনেক নিচে নেমে গেছে। অনেক দূরে যাদের দেখছেন ওখানে পর্যন্ত হেঁটে যেতে হবে, প্রায় 200 থেকে 300 মিটার তো হবেই। আজ ফ্রাইডে, স্যাটারডে ও সানডে রেমাল সাইক্লোন আসবে। তার আগে বকখালির কি রূপ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে মনে হচ্ছিল যে বকখালিতে ঠিক একটা মজা হবে না, কিন্তু এখন জলটা এই মানে ভাটাটা হয়ে যাওয়ার কারণে জলটা অনেকটাই কিন্তু এদিকে চলে এসছে, প্রায় 300-350 মিটার। দেন কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে না দীঘাতেই আছি। প্রথম দিকে মনে হচ্ছে একটু বিরক্ত লাগছিল যে কীরকম হবে, তো এরকমই তাই ঠিক আছে, সব জায়গা কি দীঘা হয়। তারপরে ধীরে ধীরে যখন জলটা ভাটার কারণে নেমে এলো অনেকটা হেঁটে আসার পরে, এখান থেকে একদম পুরো যে ঢেউটা, যে মানে দীঘার যে ঢেউ বা অন্যান্য মন্দারমণি বলেন, সেই রকম একদম পুরো সেম ঢেউ হচ্ছে এখানটা। খুব ভালো লাগছে, যদিও পিছনে ঘন কালো মেঘ হয়ে গেল। দেখা যাক, আমরা বৃষ্টিতে ভিজতেই বৃষ্টির জল প্লাস সমুদ্রের জল মিলেমিশে একাকার হবে আর কিছুক্ষণের মধ্যে, এটাই আশা রাখছি। প্রথম অভিজ্ঞতা হিসেবে খুব দারুণ লাগছে। পরন্ত দুপুর বেলায় একদম ক্লান্তিহীন মনে হচ্ছিল, কিন্তু সাগরের বুকে এসে সমুদ্র অনেকগুলো আমাদেরকে আশার আলো দেখিয়েছে। যেমন জলে ভেজা অনেকগুলো মানুষের সঙ্গে
চেনা মুখ দেখা অচেনা মুখ দেখা সব মিলিয়ে একটা নতুন অনুভূতি। আমার খুব এক কথায় দারুণ ভালো লাগছে। আমি বলবো আপনারা সবাই পেলেই চলে আসবেন, বকখালি অনেক খালি হাতে ফেরাবেন, অনেক আনন্দ পাবেন। এখন আমরা 3 বন্ধু মিলে সমুদ্রের নিচে হাঁটাহাঁটি করছি। দীঘা তো হাতের বাস, হ্যাঁ বকখালিটা আশা ছিল না, বকখালিটাও হয়ে গেল। একদম। এইবার হচ্ছে নেক্সট প্ল্যান কোথায় যাওয়া যায়। আর আমরা এইবার- যেখানেই যাই না কেন, এখানে আজকের যেটা শেষ হচ্ছে সেইখান থেকে সিদ্ধান্তটা নিয়ে পরেরটাই কিন্তু আমাদের যেতে হবে। একদম একদম একদম। আমি তো চাই আটলান্টিক মহাসাগর এখানে বেটা আটলান্টিক মহাসাগর মানে আমার তো- এই সমুদ্র দেখে কি আপনার হ্যাঁ, মানে সাগরে- সাগর হ্যাঁ, সাগর হ্যাঁ, মানে সাগরে এসে সাগর একদম। সব একদম পুকুর আর নদীর মধ্যেই নেই আমরা। হ্যাঁ, আমরা কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরবো, এভারেস্ট থেকে আটলান্টিক মহাসাগরও সব ঘুরবো। আপনারাও আমাদের সঙ্গে ঘুরবেন, শুধু আপনাদের সহযোগিতা চাই। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিও লাইক করুন আর ভিডিও শেয়ার করে সঙ্গে থাকুন। জলের মধ্যেও যে মানুষ জলে। এত আনন্দ করতে পারে হ্যাঁ হ্যাঁ আর তার সঙ্গে যে সব সমস্যার সমাধানও করতে পারে অনেকটা, হ্যাঁ হ্যাঁ সেটা এই বকখালিতে এসে পাওয়া গেল। বকখালিতে এসে হ্যাঁ। সেই জন্য এবার তবে আরো একটা এখানে বেশি ভালো পাওয়া গেল, কারণ ভাটাটা হলো বলে জলটা কিন্তু ওইখান থেকে এখানে এলো। একদম তারপরে এই যে ঢেউটা যেটা আমরা দীঘা মন্দারমণিতে পাই, সেটা কিন্তু বকখালিতে এখানটাই পেলাম। অসম্ভব। এই জন্য আর ওয়েদারটা তো রেমাল হবে আস্তে বলছে, আস্তে আরো সুন্দর হচ্ছে। পরশুদিন রেমাল হবে বলছে। হ্যাঁ, তো রিমেলের আবহাওয়া, সেই রেমলের কিছু ওয়েদারটা ঘন্টা আমাদের পেয়ে গেছি আমরা। হ্যাঁ, একদম, অনেকটা রোদটা এখন চলে গেছে। অনেকটা রিমেলের স্পর্শকাতর জায়গাটা একদম, একদম, একদম। এটা মনে হচ্ছে, তবে বেশ ভালো লাগছে। একদম খুবই অসাধারণ। আমি তো বাড়ি গিয়ে আবার চলে আসি। বাড়ি যাওয়ার চলে আসবে একদম না, এইসব জায়গায় যদি আসি ঘোরাঘুরি করি তাহলে সেটাই তো হওয়ার একটা একদম একদম অবশ্যই। জীবন কয়েকদিনের জন্য আছে। জীবন কয়েকদিনের জন্য। ঠিক ঠিক চলো একদমই ঠিক। যতটুকু সময় হোক আমি যতটা সময় হোক আমাদের সমস্ত কাজকর্ম ব্যস্ততা থাকবে, তার মধ্যে অল্প একটু সময় যদি আমরা বের করে নিয়ে ওই জন্য বিভিন্ন মনোরম আমার তো পরিবেশে মনে হয় জগৎ আমাদের বৈচিত্র্যময়, একদম। এই বৈচিত্র্যের মাঝে ক্ষুদ্র সময় বের করে যদি একটুখানি আমরা সেখানে মনোনিবেশ করি, তাহলে কিন্তু বাকি দিনের কাজগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারবো। আর এই কাজের সেই জন্য জন্যই তো আমার একটু তো মনে ঘোরা। হয় এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু নিজেদের জন্য সময় বের করে যেখানে খুশি সেখানে ঘুরে আসুন, দেখবেন শরীর ও মন দুই ভালো আছে। আর যদি আমাদের সঙ্গে ঘুরতে চান তাহলে কমেন্টে বলুন, আমরা সবাই একসঙ্গে ঘুরবো। আমরা ঘন্টা দুয়েক সমুদ্রে স্নান করি, তারপর হোটেলে ফিরে আসি। এরপর আপনাদেরকে দেখাবো বকখালির নাইট লাইফ, সঙ্গে থাকুন। সন্ধ্যের পর এই রকম সেজে ওঠে বকখালি। আপনাদের মনে হবে যেন মেলা বসেছে।
এই বিভিন্ন প্রকারের মাছ কাঁকড়া থেকে আপনাদের যেটা পছন্দ সেটা খেতে পারেন, একটু দরদাম করে নিতে হবে। কাঁকড়া কত করে? সামনে চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে। এই মায়াবী রাতে আমার বন্ধুরা ফিশ ফ্রাই খাচ্ছে এবং চেয়ারে বসে এনজয় করছে। আপনারাও চেয়ারে বসতে পারেন 10 টাকা ঘন্টা। তবে আমি রেকমেন্ড করব পায়ে হেঁটে ঘুরুন আপনার প্রিয় মানুষটির সঙ্গে। এখানে লোটে ফ্রাই আরও 2-1টা ফ্রাই নিয়েছিলাম, যদিও খাওয়া শেষ মুহূর্তে, তো সেগুলো খেলাম। অসাধারণ রান্না করেছে এখানে, মানে যেগুলো অর্ডার দিলাম সেগুলোই কেটে ফ্রাই করে পকোড়া বানিয়ে দিল। তো আমরা বিচের ধারে বসে এখন খাচ্ছি, মানে ভীষণই ভালো। এগুলো খেতে খেতে যা চাঁদ দেখছি, অনেক সুন্দর লাগছে। চাঁদটা যে এখানে এতটা ভালো লাগছে মানে সেটা ভাবতেই পারিনি। তো চেয়ারটাকে একটু ঘুরিয়ে নিয়েছি চাঁদের দিকে মুখ করে, দিয়ে হচ্ছে দেখছি। বন্ধুরা যখন ফিশ ফ্রাই খেতে ব্যস্ত তখন আমি পাপড়ি চাট খাই। এই দিদি খুব সুন্দর করে পাপড়ি চাট বানিয়েছিল। তোমাদের কি রেগুলার বসো? হ্যাঁ, স্টুডেন্টসদের ভিড় কখন থাকে? শুক্র শনিবার থাকে, ওই ডিসেম্বর মাসে, ও তখন শীতের সময় লোকটা বেশি, এখন লোক কম। আর শীতের টাইমে লোক আসে? সেটা তো আপনারা থাকলে তো এই হয়ে যায়, কাস্টমারদের তো বলতে তাই। এমনি রাত্রে জলটা বাড়া কম, দিনের বেলা বেশি। মানে এটা কি সবসময়ের জন্য না? আর তো মানে জোয়ার ভেতর ব্যাপার, তো সন্ধ্যাবেলা তখন জোয়ার আসে উঠে যায় উপর দিকে, আর যখন ভাটা থাকে তখন আমরা নিচের দিকে বসি এসে। যারা কলকাতায় পাপড়ি চাট খেয়েছেন তারা একবার বকখালির পাপড়ি চাট টেস্ট করতে পারেন। আমার মনে হয়েছে বকখালিরটা বেটার। এটা আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ম্যাঙ্গো, রোজ, রোয়াবজা, পাইনাপেল। লস্যির কেমন রেট আছে? লস্যি 20 আছে, 30 আছে, চকলেট লস্যি হয়ে যাবে। সব থেকে মানে চকলেটটাই ভালো। চকলেটও বিক্রি হয়, ম্যাঙ্গোও বিক্রি হয়। ম্যাঙ্গোটা বেশি চলে আমার কাছে। রবিশঙ্কর। এটা কি তৈরি হচ্ছে? এটা ব্লু লেমন তৈরি হচ্ছে। হ্যাঁ, আজকে ছুটি বলেছে। এখন তো আমরা ঘুরে বেড়াবো। এখন বেশি তাই সাথে খেলতে পারে শুধু স্কুল টিস্কুল। হ্যাঁ, বিকেলে টিউশন। ভালোই না, ভাইয়ের সঙ্গে মারামারিও হয়। দিদি তিম্মা না জানা পুরো 7,000
দাদা না মনে আছে মনে আছে পেডিগ্রি এটা রাখা লাগছে তুমি দাদা নেবে না মিল্ক সেটটা টাইম শেষ নাকি দাদা? গাড়ি তো তুলতে হবে, জল আসছে না। ও এবার একটু বেশি মাছ খাওয়া হয়ে গেছে, কেননা প্রত্যেকবার এসে মানে দীঘা টিঘা সমুদ্র সৈকতে গেলে অল্প বিস্তার খাওয়া হয়, কিন্তু এবার এসে একটু অতিরিক্তই খেয়ে ফেলেছি মাছ। এখন রাতে হালকা কিছু খেতে হবে, ভাবছিলাম যে অনেক কিছু খাবো রাতে, তো সেরকম ভারী খাবার আর খাওয়া যাবে না, কেননা প্রচুর এখানে মাছের এখানে আইটেম ছিল। সব নামগুলো বলতে পারবো না, বিভিন্ন সামুদ্রিক মাছ, তার মধ্যে যে মাছগুলো দেখতে ভালো লেগেছে সেইগুলো কিন্তু খেয়েছি। অনেক মাছ আছে যেগুলো দেখতে ভালো লাগেনি, সেইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো মনে হচ্ছে যে খাওয়া যেতে পারে সেই সমস্ত বিভিন্ন রকমের মাছ আমরা খেয়েছি আর কি। খুব ভালো লাগলো। আমরা 9:30 পর্যন্ত বিচে থাকি, তারপর ডিনার করি হোটেল পরিতোষে। রুটি ও তরকা 5 টাকা পিস রুটি, তরকা 50 টাকা প্লেট। এইটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এই ডেকোরেটটা ভালো, আবার আয়োজনটা ভালো, খারাপ নেই, ভালো হয়েছে। তরকাটাও ভালো হয়েছে, গরম গরম তরকা, রুটি ভালো, রুটিও গরম আছে, সব কিছু গরম, পরিবেশটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ লাগে। সব কিছু ওকে, তরকারি ভালো টেস্ট আছে, পরিবেশ পরিচ্ছন্নতাও ঠিকঠাক আছে, একদম ভালো হোটেল, এখানে খাওয়া যেতেই পারে, স্বাস্থ্যসম্মত। এর সঙ্গে শেষ হলো আজকের দিন এবং আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখাবো বকখালি সাইট সিন উইথ ট্যুর প্ল্যান ও বাজেট। আজ এই পর্যন্ত।